গত কয়েকদিনে নিরাপত্তা রক্ষী বাহিনীর সঙ্গে আসাদপন্থী সেনাদের সংঘাতে বেসামরিক নাগরিক সহ ১,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে সিরিয়ায়। আবারও উত্তপ্ত সিরিয়া। ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সবচেয়ে বেশি হতাহতের ঘটনা এটি। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। সাম্প্রতিক এই সংঘাতের শুরু হয় বৃহস্পতিবার। সিরিয়ার পশ্চিম উপকূলের শহর লাতাকিয়া ও জাবলেতে নিরাপত্তারক্ষীদের ঘাঁটিতে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক সেনারা হামলা করে, যাতে নিরাপত্তারক্ষী বাহিনীর অনেক সদস্য মারা যান। সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা দেশটির বেসামরিক নাগরিকদের ক্ষতি সাধনের সঙ্গে জড়িত যে কাউকে জবাবদিহিতার মুখোমুখি করার অঙ্গীকার করেছেন। সিরিয়ায় কয়েকদিনের সংঘর্ষে ব্যাপক প্রাণহানির পর রোববার এমন অঙ্গীকার করেন সারা। গত বৃহস্পতিবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়া ও তারতুসে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধারা সমন্বিতভাবে হামলা শুরু করে। বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর গুপ্ত এ হামলা চালানো হয়। সরকারের নিরাপত্তা বাহিনীগুলো দ্রুত পাল্টা হামলা শুরু করে। সঙ্গে নতুন সরকারের প্রতি অনুগত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যদেরও এই অভিযানে যুক্ত করা হয়। সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণের মুখে বাশার আল আসাদ গত বছরের ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন। এরপর বৃহস্পতিবার থেকে দেশটিতে সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। প্রশ্ন দেখা দিয়েছে নতুন করে কি হতে চলেছে সিরিয়ায়। তবে কি আবারও গৃহযুদ্ধের পথে সিরিয়া? বিশ্লেষকদের মতে সাম্প্রতিক এই সহিংসতা ১৩ বছরের গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটিতে নতুন শাসকদের শাসন ও পুনর্গঠনে তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।